পটলের একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। পটল ভাজা তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু পটলের বাহারি ভাজা বা পটলের পাতা ভাজা হয়তো বা অনেকেই ট্রাই করিনি। এজন্য আজকে এই রেসিপিটি নিয়ে হাজির হয়েছি, বাহারি রকমের পটলের ভাজা বা পাতা পটলের ভাজা। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি পটল নিয়ে নিয়েছি। এবার পটলটাকে খুব সুন্দরভাবে কেটে নিতে হবে। প্রথমে দুই পাশের কেটে নেব, এরপর খুব সুন্দরভাবে পটলটাকে ছুরির সাহায্যে এভাবে ছিলে নিতে হবে। আপনারা চাইলে পটলটাকে বটি দিয়েও কেটে নিতে পারবেন। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। পটলটাকে খুব সুন্দরভাবে ছিলে নিয়েছি। এবার চাকু দিয়ে ক্রস করে পটলটাকে কেটে নিতে হবে। একটু বাঁকা বাঁকা করে এই পটলটা কেটে নিতে হবে। এভাবে সবগুলো পটল খুব সুন্দরভাবে বাঁকা বাঁকা করে কেটে নিয়েছি। এটা একটু সাবধানে কেটে নেবেন। এবার পটলের ভিতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ। এবার পটলটাকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। আর এখানে অ্যাড করে দিলাম জিরা গুঁড়ো। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেলে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা পটলগুলো এর ভিতরে দিয়ে দিব। পটলটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট ঢাকা দিয়ে পটলটা ভেজে নেওয়ার পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে পটলগুলো উল্টে পাল্টে দিতে হবে। ঢাকা দিয়ে পটলটা ভেজে নিলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় এবং পটলটাও ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়। এগুলো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আবার ঢাকাটা দিয়ে দিব 2 মিনিটের জন্য। এ পর্যায়ে ঢাকাটা উঠিয়ে নিলাম এবং পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম। এবার এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে কড়াইয়ে ভেজে নিতে হবে। এভাবে পটল ভাজলে খেতে ভীষণ ভালো লাগে। পটলটা ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ আর মরিচটা অ্যাড করে দিলে অনেক সুন্দর একটা টেস্ট লাগে। আপনারা অবশ্যই এভাবে পটল ভাজি করবেন, তাহলে খেতে অবশ্যই ভালো লাগবে। এগুলো খুব সুন্দরভাবে এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এটা পরিবেশনের জন্য একদম রেডি। পাহাড়ি পটলের ভাজা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। আর এই রেসিপিটি যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই বাসাতে এটা ট্রাই করবেন। আশা করি এভাবে পটল ভাজলে এর টেস্ট আজীবন মনে থাকবে। ভিডিওটিতে একটি লাইক দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।